জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার স্থূল দেহকে আমার দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। এবং আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে সবসময় আপনারা আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করে থাকেন। এর জন্য আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আর একটা কথা, আমি আগামী সপ্তাহে আমি লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আগামী সপ্তাহে আমি আগামীকাল এটাকে অ্যানাউন্স করে দেব, ডেট এবং টাইমটা আমি অ্যানাউন্স করে দেব। তো সাধারণত 2টা গ্রুপ হইতে পারে, 2টা গ্রুপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ একটা গ্রুপ হয়তো একটু রাত্রে হবে, 10টা 10:30 হবে, একটা গ্রুপ এর আগেও হইতে পারে, কারণ সবাই রাত 10টায় 10:30 করবে না। সেক্ষেত্রে আপনি কোন গ্রুপে জয়েন দিবেন, কোন টাইমে জয়েন দিবেন, ওটা আপনি আপনার মতামত। যেহেতু আমার চ্যানেল ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা এমনিতেও আপনি ফোন করতে পারেন বাংলাদেশে থাকলে, এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি আপনার মতামত জানাবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগটা করে নেবেন। তো এই গেল বিষয়। তো তৈরি হয়ে এখন সরোদশাস্ত্র নিয়ে কথা বলি, যে আমি ইউটিউবে তো অনেক ভিডিও বলেছি, এর জন্য যে আমি সব বলে ফেলেছি ওইরকম না, যতটুকু বলা যায় তার চেয়ে বেশি বলেছি অবশ্য আমি। কিন্তু সরোদশাস্ত্র, সরোদয় বিজ্ঞান, এটা এরকম একটা বিজ্ঞান, এটা বিশাল বড় বিজ্ঞান এবং বিশাল বড় জ্ঞান। সেখান থেকে মানে সুয়ের মাথায় জল বাজিয়ে যদি জল তুলতে চাই, ততটুকু জ্ঞান এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই। এটা আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে বুঝেছি। মহাসাগর থেকে যদি আমি সুই দিয়ে জল তুলি, সেই মহাসাগর থেকে কখনো জল কম পড়বে? পড়বে না। তো ওই রকম জ্ঞানই মনে করেন হয়েছে। এইটা এরকম একটা জ্ঞান, বহুত বিশাল রহস্য আছে এটার ভিতরে, অনেক কিছু আছে লুকায়িত। যাই হোক, সেগুলো ক্লাস করলে পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন। তো আজকের বিষয় হলো যে আমরা অনেক সময় কোনো জিনিস দেই, কাউকে কোনো জিনিস দেই, বাট সেটা আর কখনো রিটার্ন ব্যাক আসে না। রিটার্ন ব্যাক আসে না সরোদশাস্ত্রে। অনেকে অনেক দেখবেন টাকা পয়সা দিচ্ছেন কিংবা কোনো জিনিস দিচ্ছেন, তো রিটার্ন ব্যাক আসে না। এর না আসার কারণ কি? সরোদশাস্ত্র কি বলে কেন রিটার্ন আসে না, কেন ওই জিনিসটা পাই না? আমরা অনেক জায়গায় টাকা পয়সা পাই খাই, অনেক সয় সম্পত্তি বিভিন্নভাবে ধ্বংস হয়ে যায়, আমাদের লস হয়, এরকম হয় কেন? সরশাস্ত্র কি বলে, এটার প্রতিকারী কি, বা কেন এরকম ঘটে? তো এই যে একটা বিষয়, কিংবা কারোর সাথে সম্পর্ক করলে সেই সম্পর্কটাই কেন টিকে না, এই যে একটা বিষয়, এর কারণ কি? এর কারণ কি? এর কারণ হলো সরশাস্ত্রের যে টাইম, সরশাস্ত্রের যে টাইম, সরশাস্ত্রের যে বিষয়, সেইটা ঠিক আছে। তো এখন কথা হলো, এটা না হওয়ার যে মূল কারণ, সেই মূল কারণটা আমি বলতেছি আপনাকে, যে কেন এরকম হয়। কেন ল্যাপটপটা একটু সমস্যা দিতেছে, দূরে বসে রয়েছি তো এই জন্য ওইদিকে একটু নজর দিতেছি, ল্যাপটপটা অটোমেটিক রিস্টার্ট হইতেছে, বুঝতে পারতেছি না। যাই হোক, ভিডিওটা শেষ করি, তারপরে ওটাকে ধরবো। তো আমরা যদি কোনো জিনিস কাউকে দেই, তাহলে খেয়াল রাখতে হবে, প্রথমত খেয়াল রাখতে হবে আমার শর্টটা, শর্টটা তো মাস্ট বি ইম্পর্টেন্ট। শর্ট আমাকে খেয়াল রাখতেই হবে, শর্টটা খেয়াল রাখতে হবে, শর্ট আমার অনুকূলে আছে কি না, বুঝলাম। এখন খেয়াল রাখতে হবে আপনার তত্ত্বটা, খেয়াল রাখতে হবে তত্ত্বটা যদি সঠিকভাবে না বুঝতে পারি, সঠিকভাবে তত্ত্ব যদি না বুঝতে পারি, তাহলে আবার আরেক ঝামেলা, তত্ত্বকেও আমাকে খেয়াল রাখতে হবে। তো এখন কোনো জিনিস দিলে সেটা পাই না, তার কারণ কি? এবং পেলেও অনেক দেরিতে পাই, তারই বা কারণ কি? এখানে মুখ্য দুটা জিনিস, দুটা তত্ত্ব আপনার খুবই মুখ্য। একটা হলো অগ্নিতত্ত্ব, আর একটা হলো বায়ুতত্ত্ব। এই অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব, এই দুইটা হয়েছে যে কোনো কাজ করার মানে আমাদের যে সমস্ত সাংসারিক কাজকর্ম আছে, সেই দুই কাজ করার প্রতিবন্ধকতা তৈরি করে, খুবই বেশি প্রতিবন্ধকতা তৈরি করে এই দুইটা তত্ত্ব। তো যেটা বায়ুতত্ত্ব, ওটা একভাবে একরকম কাজ করে, যেটা অগ্নিতত্ত্ব ওটা একভাবে একরকম কাজ করে। তো এই যে বিষয়, তো এটা যদি আপনি
কাউকে কোনো জিনিস অগ্নিতত্ত্বে দেন এবং নির্গুণ স্বর, যদি আপনি কোনো জিনিস কাউকে অগ্নিতত্ত্বে দেন এবং নির্গুণ স্বরে দেন, মানে আপনার যে স্বরটা চলতেছে না ওই স্বরে যদি আপনি দেন, ওই স্বরে যদি দেন এবং ওই হাত দিয়েই যদি দেন, যে স্বরটা চলতেছে না ওই স্বরে তো দিলেনই, সাথে আপনার ওই হাতটা দিয়েও দিলেন, তো মোটামুটি ধরে নেন, খাতা কলমে লেখেন, এটা মায়ের, এটা মায়ের 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 100% মায়ের। পরিষ্কার কি বললাম? যদি অগ্নিতত্ত্ব চলে, যদি নির্গুণ স্বরে দেন, ইভেন অগ্নিতত্ত্বের সগুণ স্বরে দিলেও তো এমনিতেও জ্বালিয়ে পড়ে ফেলবে, তারপর একটা সম্ভাবনা থাকে, পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু যদি অগ্নিতত্ত্বে চলে, যদি সেটা নির্গুণ স্বরে দেন এবং যদি ওই হাত দিয়ে দেন, সাথে যদি ওই অগ্নিতত্ত্বের যদি সাইডও থাকে, মানে অগ্নিতত্ত্ব যে সাইডে স্ট্রং, এবং সাথে যদি আপনি যে নির্গুণ স্বর চলতেছে ওই নির্গুণ স্বর যে সাইডে স্ট্রং, যদি এগুলো সবগুলো মিলে যায় কখনো কোনো ক্ষেত্রে যদি সবগুলো মিলে যায়, তো গেছে, ওইটা ডিসমিস, ওইটার আশা ভরসা করে কোনো লাভ নেই, ওটা আপনার গেছে কেন। এখন একটা আছে, তার পরবর্তীতে একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে বায়ুতত্ত্ব। ও কীভাবে কাজ করে দেখেন। এর জন্য অগ্নিতত্ত্ব যে সবসময় খারাপ কাজ করে সেটা না, ওরও ভালো কাজ আছে, সেটাকে ব্যবহার করা জানতে হবে। ওগুলো আমি পর্যায়ক্রমে বলবো, যখন লাইভ ক্লাস করাবো তখন বলবো। এখন আসুক আপনার বায়ুতত্ত্ব। তো যদি বায়ুতত্ত্বে দেন এবং নির্গুণ স্বরে দেন, যদি বায়ুতত্ত্বে দেন এবং নির্গুণ স্বরে দেন, তাহলে ব্যাপারটা কি ঘটবে? পাওয়ার সম্ভাবনা তো খুবই কম, 80-90% পাওয়ার সম্ভাবনা খুবই কম, তবে পেতেও পারেন। সেটা চাকরি ঘুরতে 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 কি জানি বলে, জুতার চত্তুলি, মানে জুতার যে নিচের সোলটা থাকে সেটা কতগুলো ক্ষয় যাবে সেটা বলা যাবে না। ক্ষয় যেতে যেতে জুতার চত্তুলি ক্ষয় যেতে যেতে যখন শেষ হয়ে যাবে, কয়েক জোড়া যখন শেষ হয়ে যাবে, এরকম যখন শেষ হয়ে যাবে তখন পেতেও পারেন, বাট নট শিওর। এর জন্য আপনি লেনদেন করতে গেলে, বিশেষ করে লেনদেন করতে গেলে তত্ত্বজ্ঞানী হওয়া খুবই দরকার। তত্ত্বজ্ঞানী যদি হন আপনি, তাহলে স্বরকে আপনি সম্পূর্ণরূপে 100% রূপে আপনি ব্যবহার করে স্বরের লাভ আপনি উঠাতে পারবেন, ঠিক আছে। কিন্তু শুধু নাসিকা ব্যবহার করে আপনি সেখান থেকে 60-70% লাভ উঠাতে পারবেন, 100% উঠাতে পারবেন না শুধু নাসিকা ব্যবহার করে। আর যদি তত্ত্বজ্ঞানী হন এবং আপনার নাসিকাকে ব্যবহার করেন, স্বরকে ঠিক মতো ব্যবহার করেন, তাহলে আপনি মোটামুটি না 100% আপনি লাভ উঠাতে পারবেন। তো বি কেয়ারফুল, যারাই মনে করেন যে লেনদেন করেন, চেষ্টা করবেন, যেহেতু আমি পঞ্চমহাভূতকে চেনার যে উপায় বা পঞ্চতত্ত্বকে চেনার যে উপায়, এই বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। আজকে যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন, যদি আপনি বলেন যে না আমি তো সবসময় লেনদেন করি, তো আমার লেনদেনে যাতে ঝামেলা না হয়, সেক্ষেত্রে আপনি মিনিমাম ওয়েতে হলেও আপনি আপনার তত্ত্বকে কীভাবে চেনা যায় সেই প্র্যাকটিসগুলো শুরু করুন। তত্ত্বকে যদি চিনতে এবং জানতে পারেন, আপনি যদি কমার্শিয়াল কোনো কাজে প্রতিনিয়ত টাকা লেনদেন করেন, টাকা লেনদেন করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যবসাকে স্মুথলি চালাতে পারবেন। আপনি যে কোনো ব্যবসাকে আপনি স্মুথলি চালাতে পারবেন এবং আপনি বুঝতেও পারবেন যে কাকে টাকা দিতে হবে, কাকে টাকা দিলে এখন পাবো, কাকে টাকা দিলে পাবো না। ওগুলো আপনি অটো বুঝতে পারবেন। তো এই যে লেনদেনের যে একটা প্রক্রিয়া, মানে আমাদের টাকা পয়সা মার্জে আমরা টাকা পয়সা পাই না কেন, এটার কারণে হচ্ছে এই দুইটা তত্ত্ব। এটার মূল কারণ হচ্ছে এই দুইটা তত্ত্ব। কি সেটা? অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্ব। টাকা মার যাওয়ার কারণ যেরকম অগ্নিতত্ত্ব, আবার টাকার উঠানোর কারণও এই অগ্নিতত্ত্ব। টাকা যখন উঠাতে যাবেন তখন আবার এই অগ্নিতত্ত্বের প্রয়োজন পড়বে, তো এক একটা তত্ত্ব এক এক নাকে বেশি স্ট্রং। এই তত্ত্ব নিয়ে অনেক ভিডিও দিয়েছি, তত্ত্ব সম্বন্ধে অনেক ভিডিও দিয়েছি, তো সেগুলো আপনারা প্রয়োজনে দেখে নেবেন। নতুবা আমি যেহেতু লাইভ ক্লাস শুরু করব, সেখানে আপনারা
খুব সহজেই অতি তাড়াতাড়ি এই সমস্ত বিষয় জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।